এবং ভবিষ্যতে এটা যাতে একটা সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে ওঠে, সেই জন্য হচ্ছে গভর্নমেন্ট এই উদ্যোগটি হাতে নিয়েছে। তো এটার অনেকগুলো ধাপ এবং অনেকগুলো পরিবর্তন অলরেডি হয়েছে, যা শুরু হয়েছিল 2022-এর আগস্ট থেকে কার্যকর হয়েছিল, এবং এর মধ্যেই কিন্তু অনেকবার এটা পরিবর্তন হয়েছে এবং অনেক কিছু এখানটায় নতুন সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। তো এই জিনিসটা আসলে এখন পর্যন্ত স্থায়ী বা স্টেবল কোনো পর্যায়ে এখনো পৌঁছায়নি। তবে সর্বশেষ যে আপডেটটা রয়েছে 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত, সেই আপডেট অনুযায়ী আমরা পার ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি একটু, যারা এই ফার ক্যালকুলেশন সম্বন্ধে জানি তারা অবশ্যই জেনে থাকবো যে এই ড্যাপের যে ফার ক্যালকুলেশন, এটা হচ্ছে এতদিন ধরে আমরা যে ইমারত নির্মাণমালা অনুযায়ী ফার ক্যালকুলেশন করে এসেছিলাম তা থেকে কিন্তু বেশ কিছু এটা কিন্তু আলাদা, এবং বেশ অনেকগুলো জায়গাতেই এটা কিন্তু পরিবর্তন রয়েছে। তো আমরা আজকে সময় নষ্ট না করি, আমরা হচ্ছে এই নতুন ফার ক্যালকুলেশন নিয়ে একটু আলোচনা করি। তো ফার ক্যালকুলেশন করার জন্য আমরা হচ্ছে যে কিছু উদাহরণ আমরা আজকে দেখব, তার মধ্যে প্রথম উদাহরণ হচ্ছে এই উদাহরণটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যেখানটায় ধরে নিই আমাদের কোনো একটা বিল্ডিং এর যে প্লট, সেই প্লটের ল্যান্ড এরিয়া হচ্ছে 5 কাঠা এবং তার পাশে একটা 25 ফিটের রোড আছে, এটা আমরা অ্যাজিউম করে নিলাম আর কি। তাহলে এইটার জন্য আমাদের ফার ক্যালকুলেশন এবং ইউনিট ক্যালকুলেশনটা কিরকম হবে সেই জিনিসটা আমরা দেখব। তো ধরে নিই এটার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা ব্লক এম, এই জায়গাটায়। তো আমাদের কাছে আপাতত এই তিনটে ডাটাই রয়েছে। এরপরে হচ্ছে আমরা কোন ধরনের বিল্ডিং বানাবো সেই অনুযায়ী ডিপেন্ড করে আমরা হচ্ছে অকুপেন্সি টাইপ এটা ঠিক করব। অকুপেন্সি টাইপ এটা আমাদের পড়েছে A3 তে। এটা আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ড্যাপের যে 2022-এর যে বিধিমালাটা রয়েছে সেটার ভলিউম 1 এর। আমরা যদি এই যে এটা দেখবেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে, রাজুকের ওয়েবসাইটে কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন। এটার যে যদি আমরা পেজ নাম্বার পিডিএফ এর A462 এখানে যাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো প্লট ভিত্তিক ফার সুযোগ যে পরিশিষ্ট 3.5 রয়েছে, সেখানটা কিন্তু বিল্ডিং এর যে ইমারতের শ্রেণী এবং ইমারতের উপশ্রেণী রয়েছে। এই ইমারতের উপশ্রেণীটাই মূলত হচ্ছে আমাদের এই অকুপেন্সি টাইপটা। তো এখানটা আমরা দেখে নিই কি কি জিনিস আছে। যেমন একটি আছে আবাসিক বিল্ডিং, এটা হচ্ছে আবাসিক বিল্ডিং, এটা আবাসিক বিল্ডিং। আবাসিক বিল্ডিংটাকে ক্যাটাগরি এ তে ফেলানো হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বি তে, প্রাতিষ্ঠানিক রয়েছে সি তে, স্বাস্থ্যসেবা রয়েছে ডি তে, এভাবে বাকি পণ্যগুলো সাজানো হয়েছে। এখন আবাসিকের মধ্যে আবার 6টা ক্রাইটেরিয়া করা হয়েছে। যেমন A1 হচ্ছে একক পরিবার, A2 হচ্ছে দুই পরিবারের বাড়ি, A3 হচ্ছে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের বাড়ি, A4 হচ্ছে মেস, বোর্ডিং, ডরমিটরি ও হোস্টেল, A5 হচ্ছে হোটেল, মোটেল, গেস্ট হাউস, সার্ভিস এন্ড অ্যাপার্টমেন্ট, আর A6 হচ্ছে সাশ্রয়ী আবাসন। তো আমাদের এটা যেহেতু ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট বাড়ি, সো এই জন্য এটা কিন্তু অকুপেন্সি 3 তে পড়েছে। এই কারণেই হচ্ছে অকুপেন্সি টাইপ এখানে A3 এসেছে। পরবর্তীতে আমাদের টোটাল ল্যান্ড এরিয়া এটা আমরা আগেই অ্যাজুম করে নিয়েছি 5 কাঠা। তো 5 কাঠায় হচ্ছে 3600 স্কয়ার ফিট। তারপরে এক্সিস্টিং রোডের উইথ এটা আমরা অ্যাজুম করে নিয়েছি 25 ফিট, যেটা হচ্ছে 7.62 মিটার। আমাদের হচ্ছে যদি আমরা মিটার থেকে ফিট থেকে মিটারে যাই তাহলে 1 ফিটে হচ্ছে 0.3048 মিটার। সেক্ষেত্রে 25 ফিটে 7.62 মিটার হয়। তো এটার জন্য আমরা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এই এরিয়াটা কতটুকু পাবো এই জিনিসটা আমাদের বের করতে হবে। এই জিনিসটা বের করার জন্য আমাদের যে পুরাতন বাংলাদেশ মহানগর ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে সেখানে যদি আমরা যাই, সেখানে যদি আমরা ফার ক্যালকুলেশনের যে সর্বোচ্চ ভূমি আচ্ছাদন বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এই সারণীতে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে 4 কাঠার ঊর্ধ্ব হইতে 5 কাঠা পর্যন্ত এই পর্যন্ত জায়গায় আমাদের ম্যাক্সিমাম এমজিসি বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এরিয়া এটা রয়েছে 62.5%। যেহেতু আমি আগেই বলেছি আমাদের এটা হচ্ছে 5 কাঠা, সে কারণে এখানটায় 62.5% ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আমরা পাবো। এরপর হচ্ছে ডেনসিটি ব্লক। ডেনসিটি ব্লক জানার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের যে নতুন ড্যাপ রয়েছে সেই ড্যাপের ভলিউম 1 এর A467 নাম্বার পেজে। এখানে দেখতে পারবেন
আমাদের এইখানটায় দেখেন, এখানে ঢাকা শহরে যত ধরনের এরিয়া বা লোকেশন রয়েছে, সেই সবগুলো লোকেশনের কিন্তু লিস্ট এখানে রয়েছে এবং এই লোকেশনের লিস্ট অনুযায়ী আপনি খুঁজে বের করবেন যে আপনার ডেনসিটি ব্লক কত, এবং সেখান থেকে কিন্তু আপনার এখানে বেশ কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস আপনাদের এখান থেকে দরকার হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটা আমরা নিয়েছি বসুন্ধরা আর বাই এ, রেসিডেন্সিয়াল যেহেতু, এই জন্য বসুন্ধরা আর বাই এ এটা পড়েছে ডেনসিটি ব্লক ডিএনসিসি এক্সট্রা ওয়ার্ড 40p তে, এই জন্য আমরা এটাকে ডিএনসিসি ওয়ার্ড 40p এটা ধরেছি। এবার আমাদের ফার ক্যালকুলেশনের জন্য প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এরিয়া ফার এবং প্লট ফার, এই দুটো জিনিস বের করতে হবে। এরিয়া ফার এবং প্লট ফার এই দুটার মধ্যে কম্পেয়ার করে যেটা সবচেয়ে ছোট হবে সেই জিনিসটাকে আমাদের গ্রহণ করতে হবে। তারপর পরবর্তী ধাপে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ফার এবং বেস ফার এটা বের করতে হবে, এবং সেটার থেকে যেটা ছোট হবে সেটাই আমাদের কিন্তু ফাইনাল ফার ক্যালকুলেশনের যে ফারের ভ্যালুটা সেটা হিসেবে গ্রহণ হবে। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে এরিয়া ফার। এরিয়া ফার এটা আমরা পেয়েছি 4.1। এটা কোথা থেকে পেলাম? এটা যদি আমি এই টেবিলেই যাই, যে টেবিল থেকে হচ্ছে আমরা ডিএনসিসি এক্সট্রা ওয়ার্ড 40p এটা বের করেছি, তাহলে এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে এই ঘরে দেওয়া আছে এরিয়া ফার 4.1, তাহলে এখান থেকে আমরা পেলাম এরিয়া ফার 4.1। এবার হচ্ছে বেসিক প্লট ফার, এটা দেওয়া আছে, এটা হচ্ছে 2.7। এটা আমরা কোথা থেকে পাবো? এটা যদি আমরা পিডিএফ এর 462 নম্বর পেজে যাই তাহলে দেখব, যেহেতু আমাদের এটা আবাসিক এরিয়া এবং A3, তাহলে আমাদের এই ক্যাটাগরির মধ্যে এটা পড়বে। তো এইটা পড়বে, এখানটা দেখুন আমাদের রাস্তাটা রয়েছে কিন্তু 6 মিটারে, 6 মিটারের যেহেতু রাস্তা এই জন্য 6 মিটার প্লাস, এই জন্য আমাদের এখানটায় বেসিক যে ফার সেটা রয়েছে কত? 2.75। এই জন্য এখানটায় আমাদের বেসিক ফার 2.75। তাহলে আমাদের এরিয়া ফার এবং বেসিক প্লট ফার এই দুটো বের হয়ে গেল। এবার হচ্ছে প্লট ফার, এটা আমাদের দরকার, এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল প্লট ফার হিসেবে কাউন্ট হবে। এখন এই প্লট ফারটা আমরা কিভাবে পাবো? প্লট ফারটা দেখেন প্লট ভিত্তিক ফার এই টেবিল থেকেই পাওয়ার কথা। তো এই টেবিল থেকে আমরা পাবো হচ্ছে রাস্তার যে প্রস্থটা আছে সেই প্রস্থ অনুযায়ী। দেখেন 6 মিটারের জন্য আমাদের ফার হবে 2.75 এবং 9 মিটারের জন্য হবে 3.25। কিন্তু আমাদের এখানে রাস্তাটা আছে কত? আমাদের এখানে রাস্তাটা আছে কিন্তু 7.62 মিটার, অর্থাৎ সেটা এই 6 মিটার থেকে 9 মিটারের মধ্যবর্তী কোনো একটা জায়গায় পড়েছে। এই জন্য এটা আমরা ইন্টারপোলেশন করব, অর্থাৎ 2.75 হচ্ছে 6 মিটারের জন্য, 9 মিটারের জন্য হচ্ছে 3.25, তাহলে 7.62 জন্য ইন্টারপোলেশন করে আমাদের এটা বের করতে হবে। কিভাবে ইন্টারপোলেশন করব? ম্যাক্সিমাম যেটা 9 মিটারের জন্য 3.25 মাইনাস 2.75, এটাকে ভাগ দিব হচ্ছে 9 মিটার থেকে 6 মিটার যে গ্যাপটা সেই গ্যাপটা, এটার সাথে আমাদের যে রিকোয়ার্ড লেন্থটা সেই লেন্থটার থেকে মিনিমাম যে লেন্থটা 6 মিটার সেটা বাদ দিব। তাহলে বাদ দিলেই আমাদের কিন্তু ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 0.27। এখানে পুরোটা আসেনি, 0.27 হবে, অর্থাৎ 2.75 এর সাথে 0.27 অ্যাড করতে হবে। সেটা অ্যাড করলেই আমি পাবো ফাইনাল ফার পাবো ইন্টারপোলেশন করে 3.02। তাহলে আমি আমাদের এরিয়া ফার পেলাম 4.1, বেসিক ফার পেলাম এবং হচ্ছে প্লট ফারও পেলাম 3.02। এখন আমাকে দেখতে হবে এরিয়া ফার এবং প্লট ফারের মধ্যে কোনটা বড়। দেখতে পাচ্ছি আমি এরিয়া ফারটা বড় এবং প্লট ফারটা আমার ছোট, তাহলে অবশ্যই আমাকে যেটা ছোট সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি বেস ফার হিসেবে এখানটা ধরবো সেই যে আমাদের প্লট ফার সেটাকেই, অর্থাৎ এটাই এখন আমার মেইন ফার হিসেবে কাউন্ট হবে। তবে এইখানটায় ড্যাপের একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যদি আপনার প্লট ফার এরিয়া ফার থেকে বড় হইতো তাহলে আপনি এরিয়া ফারটাকেই ডিরেক্ট এখানে বসাই দিতেন, কিন্তু যেহেতু আপনার এখানে এরিয়া ফারটা প্লট ফার থেকে বড়, অর্থাৎ প্লট ফারের ভ্যালুটা এরিয়া ফার থেকে ছোট, সেক্ষেত্রে এখানটা একটা কিন্তু বিশাল গ্যাপ রয়েছে। এই গ্যাপটা পূরণ করার জন্য একটা বোনাস ফার বা একটা অ্যাডিশনাল ফার এখানে ড্যাপ প্রোভাইড করে। সেই ফারটা আপনি পাবেন হচ্ছে 0.5 থেকে 1 পর্যন্ত, এবং ক্ষেত্র বিশেষে আরো বেশিও পেতে পারেন। তবে কখন 0.5 পাবেন আর কখন 1 পাবেন সেটা আমরা জানতে পারবো হচ্ছে 3.6.4.1 এই ক্লজ থেকে।
এটা আমরা পাবো পিডিএফ এর 105 নাম্বার পেজে যদি যাই, তাহলে দেখেন 3.6.4.1 এই অনুচ্ছেদে এই জায়গাটায় বলা রয়েছে সর্বোচ্চ ফার সূচক ম্যাক্সিমাম ফার সূচক যেটা, এটা হচ্ছে এলাকা ভিত্তিক ফারের মান যদি প্লট ভিত্তিক ফারের মানের চেয়ে কম হয় তবে প্লট ভিত্তিক ফারের মানই সর্বোচ্চ সূচক হবে। অপরদিকে প্লট ভিত্তিক ফারের মানের চেয়ে যদি এলাকা ভিত্তিক ফারের মান বেশি হয় তবে প্লট সংলগ্ন রাস্তার প্রশস্তার ভিত্তিতে সর্বোচ্চ ফার সূচক নির্ধারিত হবে। এখন প্লট সংলগ্ন রাস্তার প্রশস্ত যদি 9 মিটারের কম হয় তাহলে কিন্তু যোগ হবে সর্বোচ্চ 0.5, আর যদি 9 মিটার থেকে 18 মিটারের মধ্যে হয় তাহলে সর্বোচ্চ 1, এবং 18 মিটার বা তার বেশি হলে এলাকা ভিত্তিক ফার দ্বারা সর্বোচ্চ যে ফারটা আছে সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তাহলে যেহেতু আমাদের এখানে রাস্তাটা 9 মিটারের কম, সেজন্য আমি এখানটায় অ্যাডিশনাল ফার অ্যাড করতে পারবো সর্বোচ্চ 0.5, সেই জন্য আমি এখানটায় 0.5 অ্যাড করলাম। তাহলে 3.02 সাথে 0.5 অ্যাড করে আমার ম্যাক্সিমাম ফার আমি পেলাম 3.52। এখন আমার এটাই হচ্ছে অ্যালাওয়েবল ফার। এই অ্যালাওয়েবল ফারটা হচ্ছে যে বেস ফার, সেটার সাথে বোনাস ফারটা অ্যাড করে আমি হচ্ছে অ্যালাওয়েবল ফারটা পেলাম। এখন এই অ্যালাওয়েবল ফার আবার ম্যাক্সিমাম ফার, এই দুটার মধ্যে আমাদের একটা পার্থক্য করতে হবে। অ্যালাওয়েবল ফার আমি পেলাম 3.52, আর আমি এখান থেকে যতগুলো ফার ক্যালকুলেশন করেছি তার মধ্যে ম্যাক্সিমাম ছিল 4.1, অর্থাৎ আমার যে অ্যালাওয়েবল ফারটা এটা ম্যাক্সিমাম থেকে ছোটই আছে। যেহেতু ছোট আছে এই জন্য আমি অ্যালাওয়েবল ফারটাই ইউজ করতে পারবো, আর যদি না হতো তাহলে আমাকে ম্যাক্সিমাম ফারটাই ইউজ করা হতো। তাহলে আমি এখানে অ্যালাওয়েবল ফার পেয়ে গেলাম হচ্ছে আমার 3.52, যেটাই আমার টোটাল ফার। তাহলে আমার যেহেতু বিল্ডিংটি এরিয়া হচ্ছে 5 কাঠা, তাহলে 5 কাঠা মানে 3600 স্কোয়ার ফিট, সেটাকে যদি আমি 3.52 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে আমার টোটাল বিল্ডিং এর আমি স্কোয়ার ফিট পাবো 12,672। এটা হচ্ছে আমার টোটাল বিল্ডিং এর। এখন এটাতে আমি কয়টা ইউনিট করতে পারবো, এটার জন্য কিন্তু আগের মতো নিয়ম নাই। এখন এটার একদম ডিরেক্ট টেবিলের দ্বারা এটা ডিটারমাইন করা আছে। এটার জন্য আমাদের জানতে হবে নেট ডেনসিটি। এই নেট ডেনসিটি এই ভ্যালুটা আমি পাবো হচ্ছে আমাদের এই ভলিউম 1 এর পিডিএফ এর 467 নাম্বার পেজে যদি যাই, যেখান থেকে হচ্ছে আমরা ডিএনসিসি এক্সট্রা ওয়ার্ড 40p এটা বের করতে পেরেছি। সেখানটায় এখানে দেখবেন আপনি ডিজারেবল নেট ডেনসিটি বা ডিইউ পার কাঠা, প্রতি কাঠায় হচ্ছে আপনার ইউনিট সংখ্যা এখানটায় বলা আছে, সেটা হচ্ছে 1.9, এবং আপনার এখানটায় দেওয়া হচ্ছে যে আপনার এই অ্যাভারেজ এই ডিইউ সাইজটা কত হবে, এটা দেওয়া আছে 1579। এর বেশি আপনি যাওয়া বা কম বেশি যাই করেন সেটা অ্যাভারেজ, এটাই আপনাকে ইউজ করতে হবে। তাহলে আমার গ্রস ফ্লোর এরিয়া আমি পেয়েছি 1579, যেটা টেবিল থেকে পেলাম, এবং নেট ডেনসিটি এটাও পেলাম 1.9 ইউনিট পার কাঠা। তাহলে প্রতি কাঠায় যদি আমি 1.9 ইউনিট ইউজ করতে পারি, তাহলে আমার বিল্ডিংটা ছিল 5 কাঠার, তাহলে আমি 1.9 দিয়ে গুণ করলে আমার টোটাল ইউনিট আমি 9.5টা ইউনিট ইউজ করতে পারবো, অর্থাৎ আমার 9টা ইউনিট হবে, এবং আরেকটা হাফ ইউনিট যদি আপনি ছোটখাটো কোনো চিলে কোঠা বা অন্য কিছু করেন সেটা আপনি করতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে আমাদের বর্তমান যে ড্যাপটা রয়েছে সেই ড্যাপের পাওয়ার ক্যালকুলেশন করা হয়। এছাড়াও আরো কিছু উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ। ব্যতিক্রমী উদাহরণ বলতে যদি আপনাদেরকে বলি, সেখানটায় হচ্ছে যে বেস ফার এবং ম্যাক্সিমাম ফার এই দুটোর মধ্যে কিন্তু আগে আমাদের কি ছিল, আগে আমাদের কিন্তু এরিয়া ফার এবং প্লট ফারের মধ্যে এরিয়া ফারটা বড় ছিল, প্লট ফারটা ছোট ছিল। এখানেও সেম জিনিসটাই রয়েছে, কিন্তু এখানে অ্যালাওয়েবল ফারটা আর ম্যাক্সিমাম ফারের মধ্যে পার্থক্য রয়েছে। তখন আমাদেরকে অন্য ক্রাইটেরিয়ায় যেতে হবে। এছাড়াও রয়েছে যদি প্লট ফার এবং এরিয়া ফারের মধ্যে প্লট ফারটা বড় হয়, তখনকার উদাহরণ হচ্ছে এরকম। তো এরকম বেশ কিছু উদাহরণ আমাদের করা রয়েছে। আজকে সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, তবে মূলত একটি ফার ক্যালকুলেশন করার জন্য কি কি বেসিক জিনিস আপনাদের দরকার সেই সবগুলো জিনিসই কিন্তু আপনাদের এখানটায় ব্রিফ দেওয়ার চেষ্টা করা হয়েছে।